আমার নাম প্রিন্স। মিরপুরে থাকি। আমার ভূতের কাহিনী ভালো লাগে, তাই আমিও একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামের অনেক দিন আগে একটা ঘটনা। প্রায় 18-20 বছর গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও এটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে। উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাসার পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না। উনিও তা জানতেন, তাও ওদিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভিতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না, থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার বাঁশে ঝাঁকুনি, একটু একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাসবিহ, সাদা টুপি জোব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিলেন না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছে। পাখি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটা কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়েই কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পিছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলেন। হঠাৎ হুঁশোতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরের পিছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না? তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্রও ছিল। উনি এরকমটা শুনে তখন দৌড়ে চললেন। বাড়ির উঠোনে আসতেই নিজাম, তার ভাই, বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরের দিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশে ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল।
ওনার দাদারই ছাত্র। ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল। এরপর থেকে ওই পথে রাতে তো দূরে থাক, দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি।